আল্লাহ পাক বলছেন ঈসা নবীর জীবনটা যখন অন্ধকার হয়ে গেল, চতুর্দিক থেকে তাকে হত্যা করার জন্য খুঁজতে থাকা হলো, আত্মগোপনে চলে গেল ঈসা নবীর আন্দোলনকারী লোকেরা। ঈসা নবী নিজেও আত্মগোপনে গেলেন, বাধ্য হয়ে গেলেন, ঠিক না? ঠিক। হয়তো বলবেন হুজুর আত্মগোপনে কেন যাবে, আল্লাহর প্রতি কি ভরসা নাই? আল্লাহ কি এই কথা বলছে নাকি? আল্লাহর বক্তব্য হলো আত্মগোপনে যাওয়াটা কাফের বেঈমানরা যেন সহজেই তোমাকে হজম করতে না পারে। তোমার যতখানি করণীয় তুমি তা করবে, আর তুমি যেখানে ঠেকা যাবা সেখান থেকে আমি আল্লাহ আমার হাতটা দিয়া তোমাকে উঠায়া নিব। আগে আমি তোমাকে হাত দেব না, আগে দেখি তোমার বুদ্ধি আগে শেষ হোক, তোমার কৌশলগুলো তুমি শেষ করো, তোমার কৌশলগুলা শেষ করো। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, বলেন ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা। আল্লাহর নবী যেমন কিতাব শিক্ষা দিয়েছেন, এই কিতাব প্রতিষ্ঠার আন্দোলনের যত কর্ম কৌশল, কলা কৌশল, যত ডিপ্লোমেসি, সব কিছু বিশ্বনবী হাতে কলমে শিক্ষা দিয়েছে। শত্রুরা জাগলে একটু আত্মগোপন করো, নবী নিজেই আত্মগোপন করেছে, বারবার করে করে প্রমাণ করে দিছে ওরা যেন সহজেই তোমাকে ধরতে। একটু আড়ালে যাও, একটু অপেক্ষায় থাকো, দেখি কি হয়, পরিস্থিতি দেখা হোক। বলেন তো আমরা যে আত্মগোপনে 16.5 বছর ছিলাম, আজকে আমাদের দিনের লাগাল দিয়েছেন কে? জামাত ইসলামীর জন্য দিন হয়ে গেছে, ইসলামী ছাত্র শিবিরের জন্য দিন হয়ে গেছে, গেছে কিনা জোরে এখন? রাত লেগে গেছে শেখ হাসিনার দলের জন্য, কথাই বলতে পারে না। আজ লতিফ সিদ্দিকী ধরে বলতেছে, লতিফ সিদ্দিকীর 2 গালে জুতা মারো তালে তালে। আজকে লতিফ সিদ্দিকী সকালবেলা ধরছে, জনগণকে ধরছে, জনগণ ধরে সিয়ারত বসছিয়া, ওই সিয়ারের চতুর্দিকে হচ্ছে লতিফ, এরকম দেখেন লতিফ সিদ্দিকীর 2 গালে জুতা মারো, কাল্লার উপর লোক দিয়ে বলতেছে জুতা মারো তালে তালে। কে বলতেছে? জনগণ। এরপরে পুলিশ এটা নিয়ে গেছে। তাহলে বলেন তো আওয়ামী লীগের জন্য এখন দিন হয়েছে না রাত লেগে গেছে? আওয়ামী লীগের জন্য কি পূর্ণিমার চাঁদের রাত না অমাবস্যার রাত? আরে বেটা, তোমরা ভুলে গেছো কোরআনের আন্দোলনের পক্ষে একজন গার্জিয়ান আছে না নাই? ওই গার্জিয়ান কি মরবে নাকি? শালা বেমাক গুলোক মেরে ফেলে দে, ওই গার্জিয়ান একাই বেঁচে থাকবে, কথা ঠিক না? কুল্লু মান আলাইহা ফান, বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবগুলোকে তামাম বরবাদ করে দেব আমি, আমি আল্লাহ একাই থাকব, আমার ক্ষমতার কোনো পরিবর্তন হবে না। হুয়াল্লাহুল, কি বলা আছে? হুয়াল, এই যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ চিরঞ্জীব, কথা ঠিক না? আল্লাহ চিরঞ্জীব, চিরপ্রতিষ্ঠিত, তাকে কোনোদিন কেউ মারতে পারবে না। যিনি চিরঞ্জীব সেই আল্লাহই তো আমাদের রব, কথা ঠিক না? ঠিক। ওই আল্লাহ আমাদের পক্ষে আছে, এটা কি বুকটা ভরে যায় না? ওই চাষটলে কেউ যদি গরম দেখায়, ওই গরম কি আর খাটবে? এটি যেরকম খাটবে নাকি? আল্লাহকে রব মেনেছি যারা, আল্লাহ পাক তাদেরকে বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। আল্লাহকে রব মানার পরে, আল্লাহর রব মানার পরে ইসলামী আন্দোলনকে কামড়ে ধরে থাকবে যারা। কি আন্দোলন? ইসলামী আন্দোলনকে কামড়ে ধরে থাকবে যারা। বলেন তো জামাত ইসলামী বাংলাদেশে কি ইসলামী আন্দোলন করে কি করে না? জোরে বলুন। জামাত ইসলামী বাংলাদেশে ইসলামী আন্দোলন করতেছে এদেশে ইসলামকে বিজয়ী করার জন্য, কথা ঠিক না? ঠিক। জামাত ইসলামীর 4র্থ নম্বর কর্মসূচি ইসলাহে হুকুমত। 4র্থ নম্বরটা কি বলেন তো? ইসলাহে হুকুমত, মানে রাষ্ট্র সংশোধন। জামাত ইসলামী রাষ্ট্রকে 2টা পদ্ধতিতে সংশোধন করতে চাই। জোরে কোন কয়টা? 2 দফা। কয় দফা? প্রথম দফা হলো এদেশের অসৎ নেতৃত্ব, খোদাদ্রোহী নেতৃত্ব, ইসলাম বিরোধী নেতৃত্ব, এদেরকে বিদায় করে দিতে হবে, এদেরকে ক্ষমতাচ্যুত করতে হবে, এদেরকে ক্ষমতায় বসতে আমরা দেব না। জোর করে না, জনগণের সমর্থন নিয়ে, জোর করে না, জনগণের সমর্থন নিয়ে। এই সমর্থনের নাম হলো ভোট। এই সমর্থনের নাম কি? জনগণের সমর্থন নিয়ে এই আর
আল্লাহদ্রোহী, নবীদ্রোহী, ইসলাম বিরোধী নেতাদেরকে, যারা ঘুষ খায়, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী, এরকম নেতা ক্ষমতায় থাকতে পারবে না। কোরআনকে যারা জীবনের একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে কবুল করে নিয়েছে, এরকম নেতাদেরকে আমরা ক্ষমতায় বসাইয়া দিব। এটা প্রথম দফা। কয় নম্বর দফা? প্রথম দফাটা কি বলেন তো? আল্লাহওয়ালা লোকেরা ক্ষমতায় থাকবে, আর শয়তান মার্কা লোকেরা ক্ষমতার থেকে বিদায় হবে। আল্লাহওয়ালার ব্যাখ্যা হলো, যারা কোরআনের এই সংবিধানকে জীবনের একমাত্র সংবিধান হিসেবে কবুল করেছে, এরাই হলো আল্লাহওয়ালা। 2 নম্বর হলো, রাষ্ট্রের প্রতি জায়গা থেকে মানুষের তৈরি করা সংবিধান, মানুষের তৈরি করা আইন ব্যবস্থাকে বিলুপ্ত করে দিয়া, বিদায় করে দিয়া, সব জায়গায় আল্লাহর কোরআন, রসুলের হাদিসকে আমরা বিজয়ী করব। এই 2টা পদ্ধতিতে এদেশের রাষ্ট্র সংশোধন হবে। এটা জামাত ইসলামী 4 নম্বর দফা কর্মসূচি। যেরকম কয় নম্বর দফা বলেন তো? এই 4 নম্বর দফার সাথে কি আপনারা একমত? জোরে কোন একমত?